মঙ্গলবার ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে এবিভিপির ছাত্র সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করে এবং আন্দোলনের সময় এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট রায়ের নাম উল্লেখ করে। সে বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা প্রদেশ এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট রায়। আন্দোলনটা কি সম্রাটের জন্য না পরীক্ষার ফলাফল ভালো হয়নি তার জন্য? বুধবার সাংবাদিক সম্মেলনে এনএসইউআই প্রদেশ সভাপতি সম্রাট রায় বলেন, বিজেপির নামধারী ছাত্র সংগঠন কার বিরুদ্ধে আন্দোলন সংঘটিত করছে। ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আন্দোলন করতে গিয়ে এনএসইউআই সভাপতি সম্রাট রায় ওয়েলকাম এই স্লোগান দেওয়ার অর্থ কি জানতে চাইছেন সম্রাট রায়। বিজেপির নামধারী ছাত্র সংগঠন তাদের সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, এতে কারোর আপত্তি থাকার কথা নয়, কিন্তু ছাত্রছাত্রীদের স্বার্থে আন্দোলন হওয়া উচিত। সম্রাট রায় আরো বলেন, ছাত্রছাত্রীরা জানতে চায় এই আন্দোলনটা কি কেন এবং কার বিরুদ্ধে। যে আন্দোলনটা যে হলো, আন্দোলনটা কার বিরুদ্ধে আন্দোলন, সেটা আমরা যেটা আমাদের সাথে যেটা ছাত্রছাত্রীদের কথা হয়েছে তার মধ্যে দেখা গেল যে অনেক ছাত্রছাত্রীরা এই বছর, গত বছর যে ছাত্রছাত্রীরা আছে তারা ইয়ারলি ব্যাক পেয়ে সারা ত্রিপুরা অনেক ছাত্রছাত্রীরা পেয়ে, তার বিষয়ে এই যে রাজ্যের নামধারী একটা ছাত্র সংগঠন বলে ওরা পরিচিত, আপনারা ভালো কথা আন্দোলন করতেই পারেন। বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের দলের ছাত্র সংগঠনরা আন্দোলন করছে, কিন্তু আমার প্রশ্ন হলো আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছে, কার বিরুদ্ধে? এটা কি আমাকে ব্যক্তিগতভাবে ইন্ডিকেট করা হয়েছে? ওয়েলকাম ওয়েলকাম সম্রাট রয় ওয়েলকাম, এটা কেন? এবং সেটাকে নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, জনতার কলমে একটা সোশ্যাল মিডিয়াতে ওয়েবসাইটে এটা ভাইরাল হয়েছে, সোশ্যাল বাংলায় সেটা ভাইরাল হয়েছে এবং আরো বিভিন্ন, যেমন প্রতিবাদী কলমে সেটা স্টেটমেন্ট এসেছে। এরকম ভাবে আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে আমাকে নিয়ে একটা যে নামধারী ছাত্র সংগঠন বলে পরিচিত তারা প্রতিবাদ জানিয়েছে। আমি জানি না সেটা কেন, কার সাথে আন্দোলনটা হলো সেটা রাজ্যের ছাত্র সমাজরা জানতে